মাননীয় স্পিকার, আমি এতক্ষণ বসে বসে বিরোধী দলের প্রত্যেকটি বক্তার বক্তব্য শুনছিলাম আর ভাবছিলাম তারা কিভাবে আজকে নিজেদের এতটাই অন্ধকারাচ্ছন্ন করে গেলেন। তারা বলে গেলেন 20 শতকের দাঙ্গা হাঙ্গামার কথা, অথচ তারা কি দেখতে পাচ্ছেন না বর্তমান সময়ে ঘটে যাওয়া নাসিরনগরের ঘটনা? দেখতে পাচ্ছেন না রামুর ঘটনা? দেখতে পাচ্ছেন নাকি হলিয়াটিজনের ঘটনা? তাহলে তো আমাদের ফিরে যাওয়া উচিত সেই 20 শতকে। তাহলে আমরা চলুন 20 শতকের সংসদে গিয়ে দাঁড়িয়ে এই আলোচনাই করি যে 20 শতকে কি হয়েছে। আপনারা কি সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখতে পাচ্ছেন না? হলিয়াটিজনে কিভাবে হামলা হয়েছে, নাসিরনগরে কিভাবে হামলা হয়েছে, নাসিরনগরে কাবা ঘরের ছবিকে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ার পরে কিন্তু নাসিরনগরে সেই ভয়াবহ হামলা ঘটে। এটিকে আপনারা কিভাবে দেখছেন আজকে বলে যাবেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি রামুর ঘটনা। রামুতে কি হয়েছিল মাননীয় স্পিকার? উত্তম বুড়ো নামে একজন কোরআনকে অবমাননা করে কোথায় পোস্ট দিয়েছিল? সোশ্যাল মিডিয়াতেই। কিন্তু কারো কানে কানে গিয়ে বলে যায় নাই এই কোরআন খারাপ, বলেছে কিন্তু সোশ্যাল মিডিয়াতে, যার মাধ্যমে আজকে এত মানুষ জানতে পেরেছে এবং তার কারণে আজকে রামুতে হামলা হয়েছে এবং মুহূর্তের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে গেছে রামু সেই ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। মাননীয় স্পিকার, আমরা কেউ ভুলে যাইনি এখানে পাবনার সাথিয়ার, রংপুরের গঙ্গাচড়া সেই সাম্প্রদায়িক হামলার ক্ষত। মাননীয় স্পিকার, আমাদের হৃদয়ের কারো হৃদয় থেকে সেটি মুছে নেই, কিন্তু তাদের পাশার হৃদয় থেকে মুছে গেছে। মাননীয় স্পিকার, তারা ভুলে গেছে সেই ঘটনা যেখানে তথ্য প্রযুক্তির অপচর্চা আর অপব্যবহার করে আজকে এই হামলা করা হয়েছিল। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তাদের বিরোধী দলীয় নেতার প্রথম বক্তার কাছে তিনি বলে গেলেন আমরা নাকি তারা আজকে দেখে গেছেন উৎপত্তির কারণ মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক ভাঙন, সুশাসনের অভাব, উগ্র জাতীয়তাবাদ। মাননীয় স্পিকার, একটা কথা বলতে চাই এখানে, আমরা কিন্তু আজকে বলিনি একক কারণ, আমরা বলছি প্রধান কারণ। মাননীয় স্পিকার, তাদের দ্বিতীয় বক্তা বলে গেলেন ই প্রত্যয়ের কথা। মাননীয় স্পিকার, তাদের দ্বিতীয় বক্তা ই প্রত্যয় সম্পর্কে ভালো কোনো ধারণাই নেই তার। তিনি আজকে বলে গেলেন ই প্রত্যয় দ্বারা নাকি একটি কারণ বোঝায়। মাননীয় স্পিকার, ই প্রত্যয় দ্বারা বোঝায় মুখ্য কারণ, এটি ছাড়া অন্য কারণ থাকতে পারে, তবে আজকে মুখ্য কারণটি হচ্ছে ই প্রত্যয় দ্বারা আমাদের তথ্য প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে কিভাবে উগ্রবাদকে উস্কে দেওয়া হয়েছে। তারা আজকে বিতর্কে মূলটি বুঝতে পারেনি। মাননীয় স্পিকার, আজকে তাদের বিসমিল্লাহতেই গলদ রয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি বলতে চাই তারা বলেন উগ্র জাতীয়তাবাদের কথা। মাননীয় স্পিকার, উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদ কি এক জিনিস? বলে যান উগ্র জাতীয়তাবাদ উগ্রবাদ কি এক জিনিস? আজকে আমি যদি আমার দেশপ্রেমে অন্ধ হয়ে আমি যদি অন্য দেশের উপর হামলা করি সেটি হবে উগ্র জাতীয়তাবাদ। আর কেউ যদি উগ্রবাদী চিন্তা চেতনা থেকে অন্যের ক্ষতির উদ্দেশ্যে বা বিশেষ কোনো গোষ্ঠীর ক্ষতির উদ্দেশ্যে হামলা করে সেটি হবে উগ্রবাদ। আপনারা আজকে উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদের মধ্যে পার্থক্য বুঝতে পারেননি। মাননীয় স্পিকার, জি, প্রশ্নটা নেই। তাহলে আপনি এটা ব্যাখ্যা করে যাবেন যে জাতিগতভাবে, মানে আমরা 10 জন লোক মিলে আরেক 10 জন লোকের উপর যদি হামলা করি তাহলে সেটাকে উগ্রবাদ ধরা হবে না, উগ্র জাতীয়তাবাদ ধরা হবে। আপনার কথা হচ্ছে দলগতভাবে হামলাগুলো উগ্রবাদের সংজ্ঞায় আসবে না। পরিষ্কার করে বলুন, আমাকে বোঝাতে সক্ষম হন, আমি উত্তরটি দিয়ে যাব। মাননীয় স্পিকার, দেখুন, আপনি বারবার বলছেন যে আমরা যদি সবাই মিলে একটি দেশের লোক মিলে আরেকটি দেশের উপর হামলা করি তাহলে সেটা উগ্রবাদের সংজ্ঞায় পড়ে না। সেটি হবে উগ্র জাতীয়তাবাদ। আমার প্রশ্নের উত্তরটি কি বুঝতে পেরেছেন? আপনি তাহলে উগ্র জাতীয়তাবাদ আর উগ্রবাদকে একত্রে মেনে নিচ্ছেন না? আপনি মেনে নিচ্ছেন? অবশ্যই মেনে নিচ্ছি। কিভাবে মেনে নিচ্ছেন? অবশ্যই, কারণ কি যখন উগ্রবাদ হয় কখন উগ্র জাতীয়তাবাদে আমি নিজেকে মোটিভেটেড করে যখন আরেকজনের উপর হামলা করি তখনই সেটাকে উগ্রবাদ বলা হয়। যখন আমি নিজেকে বলি আমি শ্রেষ্ঠ, আজকে আমি যখন বলছি আমি বাঙালি, আমি শ্রেষ্ঠ, আজকে পাহাড়িরা বাংলাদেশের অধিকারী না তাদের উপর হামলা করবো, তখন এটা উগ্র জাতীয়তাবাদ হবে। যতক্ষণ পর্যন্ত আমি এটাকে প্রকাশ করবো না, আমি নিজের মধ্যে দমিয়ে রাখবো, তখন উগ্র জাতীয়তাবাদ। সময় নষ্ট করে সংসদকে বিভ্রান্ত করবেন না। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে ফিরে আসছি। যখন সঠিক কথা বলার সময় আসে তখন অর্ডার জি, এক কথায় উত্তর দিতে পারেন। মাননীয় স্পিকার, প্রথম আলো 27শে মার্চের শিরোনাম বলছে ফেসবুক ও ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছে ফ্রান্সের একটি মুসলিম সংগঠন। মাননীয় স্পিকার, ফ্রান্সের এই মুসলিম সংগঠনটি কেন আজকে যেসব দেশে সুশাসন নেই তাদের বিরুদ্ধে কোনো মামলা করলো না? কেন মামলা করলো না? কেন আজকে ইউটিউব এবং ফেসবুকের বিরুদ্ধে মামলা করতে হলো? কারণ এগুলোর মাধ্যমে আজকে তথ্য প্রযুক্তির এই মাধ্যমগুলোকে ব্যবহার করে আজকে উগ্রবাদকে উস্কে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, যা সুস্পষ্ট প্রমাণ আমরা এখানে দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, অস্ট্রেলিয়ায় জেল হতে পারে সোশ্যাল মিডিয়া প্রধানদের। কেন আজকে অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া প্রধানদের জেল হতে পারে? কেন যেসব দেশে সুশাসনের অভাব রয়েছে সেসব দেশে কর্তা ব্যক্তিদের কেন জেল হতে পারে না? কেন যেসব পরিবারে ভাঙন রয়েছে কেন সেই বাবা মা আজকে জেল হতে পারে না? কেন হতে পারে না? কেন আজকে সোশ্যাল মিডিয়া প্রধানদের জেল হতে হচ্ছে? মাননীয় স্পিকার, আমরা দেখেছি মাননীয় স্পিকার, আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া আগুন লাগতে কিভাবে আগুন লেগেছে, ক্যালিফোর্নিয়া মসজিদে কিভাবে আগুন লেগেছে। অবগত আছেন কি? অবগত হয়নি যদি না থাকেন। ক্যালিফোর্নিয়া আগুন লেগেছে, নিউজিল্যান্ডের মসজিদে আগুন লাগা সেই ভিডিও দেখে উস্কানি প্রাপ্ত হয়। তাহলে এখানে দেখুন, এখানে উস্কানিটা কি দিয়েছে? আপনার পারিবারিক ভাঙন নাকি সুশাসনের অভাব না মূল্যবোধের অবক্ষয়? কোনটি দিয়েছে? আজকে দিয়েছে তথ্য প্রযুক্তির অপব্যবহারই। কিন্তু মাননীয় স্পিকার, নিরাপদ সড়ক আন্দোলনের সময় যেই সড়ক আন্দোলনের নামই ছিল নিরাপদ সড়ক চাই আন্দোলন, সেই আন্দোলনটি কিভাবে অনিরাপদ হয়ে গিয়েছিল, কিভাবে সহিংসতার রূপ নিয়েছিল? সেটি সহিংসতার রূপ নিয়েছিল কেবলমাত্র একটি গুজবের মাধ্যমে। নওশাবা সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে এসে গুজব ছড়ায়, সেই গুজব থেকে সেই নিরাপদ আন্দোলনটি আজকে আমরা অনিরাপদ হতে দেখেছি। কিভাবে হয়েছে?
লক্ষণীয় বিষয় এখানে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এর জন্য আজকে আমরা বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি 2018 সালের 8ই এপ্রিল আবু বকর নামে এক শিক্ষার্থী মারা গেছে। এই গুজব শুনে মধ্যরাতে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারের বাসায় হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়, তার বাড়ি ঘর সব কিছু। মাননীয় স্পিকার, কেন হয়েছিল সেটিও একটি গুজবের কারণ হয়েছে। গুজব কোথায় ছড়িয়েছে? কানে কানে বলে গেছে? সেটা তো বলছে সোশ্যাল মিডিয়াতে, নাকি আপনার পারিবারিক ভাঙনের কারণে হয়েছে? মাননীয় স্পিকার, 2014 সালে কৃষ্ণাঙ্গ তরুণকে হত্যা করেছে পুলিশ। এই খবরটি প্রকাশিত হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এই খবরটি প্রকাশিত হওয়ার পর একজন পুলিশ সহ আহত হয় প্রায় শতাধিক। এতগুলো মানুষ কেন আহত হয়েছে? একজন পুলিশ কেন নিহত হয়েছে? সোশ্যাল মিডিয়ায় খবর প্রকাশ হয়েছে বলেই তো হয়েছে। কেন এই উগ্রবাদী হামলাটি হয়েছিল? পারিবারিক ভাঙন ছিল সেখানে কোনো, নাকি সুশাসনের অভাব ছিল? যুক্তরাষ্ট্র আপনি বলছেন সুশাসনের অভাব রয়েছে, বলে যান। মাননীয় স্পিকার, আমাদের এখানে উপস্থিত আমাদের প্রধান অতিথি জনাব মনিরুল ইসলাম স্যার, যিনি কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান, তিনি বলে গেছেন যে অনলাইন হচ্ছে জঙ্গিবাদের একটি বড় প্ল্যাটফর্ম, যার মধ্যে দেশকে জঙ্গিবাদ ছড়াচ্ছে। কিছুদিন আগে কাউন্টার টেররিজম ইউনিট যখন নরসিংদীতে একটি অভিযান চালায় এবং খাদিজা ও মৌ নামে দুইজন নারী শিক্ষার্থীকে যখন গ্রেপ্তার করে, তখন তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা উদ্বুদ্ধ হয়েছিল অনলাইনের মাধ্যমে, তাদের দাওয়াতি কার্যক্রম তারা অনলাইনের মাধ্যমে বিস্তার করছিল। মাননীয় স্পিকার, খাদিজা যে অনলাইন অনলাইন আইডি থেকে উদ্বুদ্ধ হয়েছিল, সে আইডির নাম ছিল আল্লাহর সৈনিক। এখানে আপনারা কি বলবেন? এখানে তারা সরাসরি অনলাইন থেকে উদ্বুদ্ধ হয়েছে। এখানে তথ্য প্রযুক্তির অপব্যবহারই মুখ্য ভূমিকা পালন করেছে উগ্রবাদকে উস্কে দিতে। মাননীয় স্পিকার, শেষ করতে হবে, আপনাকে শেষ করতে হবে। মাননীয় স্পিকার, 10 সেকেন্ড চেয়েছি। মাননীয় স্পিকার, ইউথ এন্ড ভায়োলেন্ট এক্সট্রিমিজম অন সোশ্যাল মিডিয়া, যেটা সম্পর্কে আমার বিরোধী দলের নেতারা অবগত আছেন, এটি হচ্ছে ইউনেস্কো কর্তৃক একটি গবেষণাপত্র, যেখানে ইউনেস্কো বলেছে তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে আজকে উস্কে দিচ্ছে। যেখানে ইউনেস্কোর মতো একটি সংস্থা আজকে গবেষণা করে বলছে যে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে উগ্রবাদকে উস্কে দেওয়া হচ্ছে, সেখানে তারা আজকে তাদের সেই খোরা আর বিভ্রান্তকর যুক্তি নিয়ে পড়ে রয়েছে। তারা শুধুমাত্র আজকে সংসদকে অন্ধকারাচ্ছন্ন করে রাখছে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, শেষ করছি। মাননীয় স্পিকার, আমরা আর চাই না আমাদের এই বাংলাদেশে কোনো উগ্রবাদী দেখতে। আমরা চাই একটি উগ্রবাদ মুক্ত সমাজ। আমরা চাই আমাদের এই দেশে যেন আমরা সবাই নিরাপদে থাকি। দিন শেষে সবাই যেন ফিরে যেতে পারি আমাদের আপন নিরে, আমাদের প্রিয়জনদের কাছে। মাননীয় স্পিকার, সেই প্রত্যাশা রেখে আপনার কাছে জোর দাবি জানাচ্ছি এই মহান সংসদের জন্য এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাই।